আজকে হচ্ছে রবিবার, ছুটির দিন। আজকে এত সকাল সকাল রান্না বসেছে, মনে হচ্ছে না তোমাদের? ডালটা সেদ্ধ করে নিচ্ছে। শুভ সকাল বন্ধুরা, এস সাহার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে 8:45। তো নতুন দিন, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে বোন দেখো স্নান হয়ে গেছে, স্নান করে এসে এঁচড় বেচে দিচ্ছে। মা এঁচড়টাকে আমানি করে দিয়েছে আর বোন এঁচড়ের বীজগুলো বেচে দিচ্ছে, কারণ এঁচড়ের বীজ ছাড়াতে না অনেকটা সময় লাগে। তো বোন বলছে, মা তুমি এগুলো রেখে যাও, আমি করে দিব। তো সেই জন্য বোন এই কাজটা করে দিচ্ছে আর মার ওইদিকে রান্নাটা করে নেবে তাড়াতাড়ি করে। আজকে রান্না তাড়াহুড়ো করার কারণটা তোমাদেরকে বলবো, পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে যে আজকে এত সকাল সকাল কেন রান্না বসানো হয়েছে। ওইদিকে বাটিতে দেখো করলা রাখা হয়েছে, গাছের করলা। আজকে গাছ থেকে 4টা করলা নিয়ে এসেছে, তো করলা আলু দিয়ে ভাজা করবে। আর এই যে এঁচড়ের দানাগুলো এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে বনে যে এখানে রাখছে, এটাকে আবার সেদ্ধ করবে, সেদ্ধ করে তারপরে রান্না করবে আর কি। আর এঁচড় খেতে না বেশ ভালো লাগে। এঁচড়টা শুধু এই যে বাছতে এগুলো করতেই সময় লাগে, কিন্তু রান্না করতে কিন্তু সেইভাবে সময় লাগে না। তো বোন যদি এইভাবে ছাড়িয়ে দেয় না তাহলে মায়ের অনেকটাই ভালো হয়, জানো তো। তো সেই জন্যই বোন এগুলো করে দিচ্ছে। আর বোনেরও তো ধরো সকালবেলাটা টাইমটা তো এমনিতেই ব্যস্ত, তার মধ্যে যদি সকালকার কাজটা আরও বেশি বেড়ে যায় তখন আরও বেশি ব্যস্ততা থাকে। তো বোন এদিকে ঠাকুর ঘরে যাবে, তো ওই জন্য তাড়াহুড়োতে আছে। ওইদিকে তেলের বাটিতে একটু তেল নিয়েছিল, কারণ এঁচড় তো প্রচণ্ড আঠা আর কি। এঁচড় বাছা কমপ্লিট হয়ে গেছে, তো একটু আলু দিলে না এঁচড়টা ভালো হয়, একটু আঠালো ভাবটা আসে। না হলে শুধু এঁচড় যদি রান্না করা যায় একদম ঝরঝরে হয় আর কি। তো সেই জন্য একটা আলু দিয়ে দেবে আর কি। তো বোন আবার একটু ডুমো ডুমো করে আলুটাকে আমানি করে দিচ্ছে। তো মা আবার একটু জল এনে দিল, কারণ আলু যদি এমনি রাখা যায় না কেমন একটু কালো হয়ে যায়। তো সেই জন্যই আর কি জলের মধ্যে আমানি করে রেখে দেবে, তারপরে করলাটা আমানি করবে। আর হ্যাঁ, তোমাদের বলছি, ভগবানকে কিংবা ঠাকুরকে যেই ভোগটা দেয় সেটাকে না কাটা কিংবা সবজি কাটছে এটা বলতে নেই, হয় আমানি আর না হলে বানানো, যে কোনো একটা কথা বলতে হয়। এটা মামার কাছ থেকে শিখেছি, কারণ ভগবানের ভোগটাতে এই কথাটা বলতে নেই। তো সেই জন্যই আমি এই কথাটাই বলি, কারণ যেহেতু আমার ভাইসোনাকে ভোগ দেওয়া হবে, তো সেই জন্যই আর কি। তো বোন দেখো করলাগুলো এইভাবে ছোট ছোট করে আমানি করে দিচ্ছে, আর এর মধ্যে তোমার দেবে হচ্ছে আলু। তো এগুলো নিয়ে আজকে রান্না হবে। তো সেই রান্নাগুলো বোন এদিকে মায়ের হাতে যদি গুছিয়ে দেয় তাহলে মা চটপট করে রান্নাটা করে নিতে পারবে। আর রান্না করতে তো বেশি সময় লাগে না যদি গোছানো থাকে। একজন যদি গুছিয়ে দেয় আর একজন যদি রান্না করে, সেভাবে তাড়াহুড়োতেই হয়ে যায়। তো করলাটা হয়ে গেল, তো এবার আলু দিয়ে দেবে, যেহেতু করলাটা কম সেই জন্যই আর কি। আর বাড়িতে করলা গাছটা হয়ে না বেশ ভালোই হয়েছে। এর আগেও একদিন করলা নিয়ে এসেছিল, তো আবারও অনেক ছোট ছোট ধরেছে। একদিন তোমাদেরকে দেখাবো করলা গাছটা। এর আগেও একবার করলা করছি আর আমি বসে বসে রান্নাবান্না দেখছি। খাওয়া দাওয়া এখনও হয়নি, কারণ রান্নাটা একটু এদিকে গুছিয়ে নিই, তারপরে মা আমাকে খেতে দেবে। তো এঁচড়টা সেদ্ধ হয়ে গেছে, এঁচড় এখন রান্না করবে। ডাল প্রায় হয়ে গেছে, তো একদমই ডালের সঙ্গে এঁচড় খেতে তো বেশ ভালোই লাগে। তো সেই জন্য বাবা এনেছে কালকে, তো কালকে রান্না করা হয়নি, তো মা ভাবলো তাহলে আজকেই রান্না করি। তো একটা এঁচড় পুরো গোটা এনেছে, তো এবার আমরা 4 জন মানুষ, তো সেই জন্য একদিনে যদি পুরোটা রান্না করা যায় তাহলে অনেকটা বেশি হয়ে যাবে। তো মা আজকে অর্ধেকটা রান্না করলো আর বাকিটা রেখে দিয়েছে আর কি। তো এই যে এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে, মা রান্না বান্না করছে। ডাল নামিয়ে তারপরে হচ্ছে করলা ভাজা করবে, তারপরে এঁচড়টা বসিয়ে এঁচড়টা রান্না করলেই রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে যাবে। তো ডালটা সম্বারা হয়ে গেছে, তো ডালটা এখন নামিয়ে দেবে।
আর করলা ভাজা, আলু ভাজাটা করবে। আর এই যে এঁচোড়টা সেদ্ধ করে রেখে দিয়েছে। এঁচোড়টা জানো তো দারুণ সেদ্ধ হয়েছে, মানে এঁচোড়টা খুবই ভালো, রান্না করলেও ভীষণ এই এঁচোড়টার টেস্ট হবে আর কি। তো এই যে দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে। তাড়াতাড়ি করে এখন রান্নাটা সেরে নিলেই হয়ে যায়। তো এই যে আলু করলা ভাজা কমপ্লিট হয়ে গেছে, এঁচোড়টাও প্রায় হয়ে গেছে, একটু জলটা শুকোলেই কমপ্লিট রান্না। আর এইদিকে আমার বোন দেখো সাজুগুজু করে বসে আছে। কেউ কি আসবে? হ্যাঁ হ্যাঁ, আসবে বলছি। এই যে বোন আজকে এই জামাটা পরেছে, এই জামাটা বোন একবার দুর্গাপুজোতে মানে নিয়েছিল আর কি। তো বোন বলছে দিদিভাই আজকে এই ড্রেসটা পরলে ভালো হবে আর কি। এদিকে দেখো এই যে ইনি এসেছে আর কি, তোমাদেরকে বলছি। তো আজকে হচ্ছে যে মিষ্টি, তারপরে ঝুড়ি ভাজা, শরবত সব মানে খেতে দেওয়া হয়েছে আর কি সবাইকে। তো গল্প করছিল, তারপরে চা, তারপরে তোমার হচ্ছে ভাইসোনার ভোগ। এদিকে দেখো খাবার দেবে, তো টেবিলে জল রেডি করে রেখেছে। তো ওদের এত তাড়াহুড়ো ছিল যে খাবারটা তোমাদেরকে ভিডিও করতেই পারিনি, মানে খুবই তাড়াহুড়োতে ওরা ছিল। এইদিকে হচ্ছে ভাইসোনার ভোগ নিয়ে মা চলে এসেছে। বাবা এনেছিল লিচু, আর প্রথম আম এনেছে গরমের, জানো তো। তো আম আর হচ্ছে লিচু দিয়ে ভাইসোনাকে ভোগ দেওয়া হয়েছিল, চিড়ে ছিল। তো সকালকার আর মানে ভাইসোনার ভোগটা সবাই মিলে এখন আমরা খাওয়া দাওয়া করব। তো ওরা চলে গেছে, অনেকটা টাইমই ছিল। তো এদিকে হচ্ছে প্রসাদটা খেয়ে নিচ্ছে। আর লিচুগুলো না মানে খুব মিষ্টি ছিল। আর দেখো লিচুগুলো দেখে এত ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, কারণ এবার না সেভাবে লিচু আনাই হয়নি, জানো তো। তো এই যে আমি দুটো নিয়েছি, খাবো আর কি। কারণ এই সময়টা তো লিচু পাওয়া যায়, আর বেশি দিন তো পাওয়া যাবে না, আর হাতে গোনা কয়েকদিন লিচু পাওয়া যাবে, তারপর পাওয়াই যাবে না। তো বোন বলছে দিদিভাই লিচুটা ছাড়িয়ে তোকে দেবো। তো আমি বললাম না বোন, তুই খা, আমি আমারটা ছাড়িয়েই নিব। তো সেই জন্য বোন দেখো লিচুটা ছাড়িয়ে নিচ্ছে। আর লিচুটা নাকি খুব মিষ্টি ছিল, কারণ ওই যে ভাইসোনার ভোগ খেলো তো, ওর এত ভালো লেগেছে। মাকে বলছে মা লিচু কি আর আছে? মা বলছে হ্যাঁ হ্যাঁ লিচু আছে। বোন বলছে দারুণ টেস্ট দিদিভাই, দারুণ টেস্ট। আমি বললাম হ্যাঁ বোন খা। তো এদিকে লিচু খেয়ে তারপরে একটু শুয়েছিলাম। শুয়ে থেকে যে খেতে বসে পড়েছি, এঁচোড় ডাল আর করলা ভাজাটা আমি আর নেইনি। ওইদিকে বোনও দেখো টুলের উপরে মানে খেতে বসেছে, আর মা আমাদের খেতে দিচ্ছে। তো আমাকে হাত ধোয়ার মগটা আনেনি মা, তো এখন হাত ধোয়ার মগটা এনে দেবে। আমি হচ্ছে হাতটা ধুয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া শুরু করব। খাওয়া দাওয়া শুরু করে তো বোন বলছে দিদিভাই আমাদের ঘরে আর থাকবো না, চল ওই ঘরে যাব। তো একটু বারান্দায় কি যাবি? তাই আমি বললাম দেখি বোন আমি খাওয়া দাওয়াটাকে করে নিই, তারপরে দেখি বারান্দায় যদি যায় তাহলে যাব। তো এবার আমি যখন বোনকে বলেছিলাম, বোন মনটা ভার করেছে, তার মানে বোন একটু যাবে বারান্দায়। তো আমি যদি না যাই তাহলেও যাবে না। তো এবার আমার যতই মানে মানে যেতে না ইচ্ছা করুক, আমার বোনের দিকে তাকিয়ে আমাকে যেতেই হবে। আজকে ওরা এসেছিল, তো আজকে বেশ ভালোই হয়েছে। তো এগুলো সব ধুয়ে দিয়েছিল, ওপর দেওয়া ছিল, সেগুলো বোন এখন গুছিয়ে রাখছে। বোন প্লেটগুলো একটু দেখিয়ে নে। এই প্লেটগুলো অনেক দিন আগে একটা মেলায় থেকে নিয়েছিলাম, 6টা ছিল আর কি। তো এই প্লেটে ওদেরকে খেতে দেওয়া হয়েছিল আর কি, কারণ একটু গোপালের প্রসাদ আজকে খেতে দিয়েছিল, যেহেতু রান্না হয়ে গেছিলো। আর এই যে গ্লাসগুলো নানাদিনকে কিনেছিলাম, তোমরা তো দেখেইছো, গ্লাসগুলো নিয়েও আজকে খুব ভালো হয়েছিল শরবতের জন্য। আর এই বাটিগুলো দেখতে পাচ্ছ, এই বাটিগুলো বোনের জন্মদিনে মানে গিফট পেয়েছি আমরা। তো এগুলো আজকে বেশ কাজে লাগলো। তো এগুলো বোন এখন সব গুছিয়ে রেখে দেবে। তো ওর গোছানো কমপ্লিট হয়ে গেল। বেশ ভালো হয় তাই না? এরকম যদি জিনিস থাকে ঘরে, তাহলে লোকজন আসলে আদর আপ্যায়ন করাটা খুব ভালো হয়। তো এই প্লেটগুলো ভীষণই ভালো লাগে। যখন আমাদের পুজো হয় তখন এই প্লেটগুলোই বেশি বের করা হয় আর কি। তো আজকে ওরা এসেছিলো জন্য এগুলো সব বের করেছিল, আবার সব মেজে ধুয়ে রেখে দিয়েছিল, এখন বোন গুছিয়ে রাখবে। বোন ওইদিকে কাজ সেরে এসে এই যে দুই বোন চলে এসেছি বারান্দাতে। তো আমরা দুই বোন এইভাবে হাত দিয়ে বসে আছি, মনে হচ্ছে না আমরা দুই বান্ধবী।
হ্যাঁ, আমি আর আমার বোন কিন্তু আমরা দুই বান্ধবীর মতোই। আমাদের এই দুই বোন মানে বোনের এই বন্ধুত্বটা যেন চিরজীবন থাকে, তাই না বলো তো? তো এদিকে আমি আবার একটু বারান্দাতে ঘুরছি, কারণ হচ্ছে একটু পরেই সন্ধ্যা লেগে যাবে। আমাদের বারান্দাতে বেরোতে না একটু দেরিও হয়ে গেছে। আর একটু বেলা থাকতে বেরোলে না আরও অনেকটা টাইম বসে থাকতাম। অনেক দিন আগে আমি আর বোন কত এসে এই বারান্দাতে বসে থাকতাম, আর লোকজন দেখতাম, বেশ ভালো লাগতো। বাড়ির মধ্যে কি সারাদিন ওই মন ভার করে বসে থাকা যায় নাকি বলো তো? কারণ মন ভার করে কতক্ষণ থাকা যায়, আর মনটা হাসি খুশি থাকলে দেখবে ভালোও লাগে। তো এইভাবে একটু দেখো বসে আছি। আর শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখলেই বিকেলবেলা বোন আমি বারান্দায় বসেছিলাম। অনেক দিন পর আমি আর বোন একটু মানে দুজন মিলে বারান্দাতে গিয়ে বসেছিলাম। মানে কিছুক্ষণ বেশ ভালো লাগলো মনটা। তারপরে এসে একটু শুয়েছিলাম, শুয়ে থেকে তারপর মা আমাকে বসিয়ে দিল, ঠাকুর প্রণাম সেরে আসলাম। তো সন্ধ্যাবেলা টিফিন করিনি, মা ওইদিকে চা বসিয়ে দিয়েছে, খেতে দেবে আর কি। সন্ধ্যাবেলা টিফিন করব। আর সকালে কারা কারা এসেছিল না এসেছিল তোমাদেরকে সবই বলবো, আগে খাওয়া দাওয়াটা করে নিই। আর হচ্ছে আজকেও আর বৃষ্টিও হয়নি। সকাল মানে সকালের সময়টার দিকে একটু মেঘলা মেঘলা ছিল না বল? হ্যাঁ, সকালের দিকটা একটু মেঘলা মেঘলা ছিল। তারপরে সূর্যি মামা সেই রৌদ্র দিয়েছে, দুপুর থেকে সেই গরম। ওই ঘরে একটু দুপুরে শুয়েছিলাম, বোন আমার দুজনের এত গরম লেগেছে, মানে গরমেই মনে হচ্ছে শরীরটা অস্থির অস্থির লাগছে। তারপরে বোন বলছে দিদি ভাই আমি বাইরে যাই, গিয়ে বসি, তারপর তুই গাড়িতে বস, দুপুরবেলা খাওয়া দাওয়াটা করে নিয়ে ওই বলছে যে বাইরে যাব মানে বারান্দাতে। তাহলে ঠিক আছে, অনেকদিন পর বোন যখন বলেছে নিজের মুখে বোনের কথা না রাখলে হয়, তো সেই জন্যই একটু গিয়েছিলাম। ঠিক আছে, আমি খাওয়া দাওয়া করে নিয়ে তারপর তোমাদের বলছি। বোন চা দে। হ্যাঁ দিচ্ছি। মা চা করে নিয়ে চলে এসেছে, তো এই যে বোন আমাকে হাতে দিয়ে দিল। তো এখন চা খেয়ে নিব, চা আর তার সঙ্গে একটু মুড়ি। তো সন্ধ্যাবেলা টিফিন, সন্ধ্যাবেলা যে টিফিনটা করলে না ভালো হয়, কারণ সন্ধ্যাবেলা টিফিনটা না করলে না অনেক রাত্রি হয়ে যায়, যখন প্রচণ্ড খিদা পেয়ে যায়। আর আমাদের রাত্রি খেতে খেতে না দেরি হয়, বাবা আসে। দিনের বেলা তো একজন দুজন করে খাওয়া দাওয়া হয়, রাত্রিবেলা যদি সবাই মিলে খায় না তাহলে মায়ের ভালো হয়, কারণ একজন একজন করে খাওয়া দাওয়া করে তারপরে আমরা সারাদিন একসঙ্গে খাওয়া দাওয়া খুব কমই হয়, শুধু রাতটাতেই হয়। আর মায়ের আবার এক একটা করে থালা ধোয়া, এগুলো মায়ের বেশি কষ্ট, ওই জন্যই বলি যে একসঙ্গেই খাবো। না হলো বাবা বলে তো যে ওরা সারাটা দিন সেভাবে ঘুমায় না, ওদেরকে সকাল সকাল খেতে দিবে, তাহলে সকাল সকাল ঘুমিয়ে যাবে। এত দেরি ওদের মানে না খেতে বসাই ঠিক। কিন্তু আবার বাবা আমাদের ছাড়া আবার খেতে পারে না, আমরা যদি না খেতে বসি বাবার মানে ভালো লাগে না, তো বলে কি থাক একসঙ্গেই খাবো। আমার বাবা আমাদের ভীষণ ভালোবাসে, তো সেই জন্যই তো খাওয়া দাওয়াটা করে নিই। ঠিক আছে, আজকে হচ্ছে রবিবার, তো রবিবার হচ্ছে ছুটির দিন। তো আমার বোন রবিবারের দিন একটু দেরি করে ঘুম থেকে ওঠে, একটু রেস্ট নেয়, কিন্তু আজকের সেই ওর রেস্টটা হয়নি। আজকে ছুটিটা ওর ভালো মতো কাটানো হলো না। সকালবেলা ঘুম থেকে উঠে সাজুগুজু করে ছেলের বাড়ি থেকে আবারও কে এলো বলছি তোমাদেরকে। কালকে ওরা দেখলেই মানে বোন হচ্ছে ঘর বাড়ি গোছগাছ করলো, কালকে ওরা ফোন করেছিল। তো ওরা আজকে আসবে, কারণ বোন রবিবারের দিন বাড়িতে থাকে প্রথমত। তো এবার বলেছে, এবার আমরা কি কেউ আসতে চাইলে না মানে বলতে একটু কেমন যেন লাগে। তো আমি বললাম ঠিক আছে আসুক, কারণ দেখো বিয়েটা এমনই জিনিস, ওরাও দেখবে আমরাও দেখবো, জানবো শুনবো। হ্যাঁ, একটাই শুধু একটু বয়সটা নিয়ে একটু মানে অসুবিধা, এটা নিয়ে একটু চিন্তা ভাবনা। তো দেখা যাক না কেন, দেখলেই বললেই যে হয়ে যাচ্ছে সব কিছু, তা তো না। তো ছেলের হচ্ছে দাদা বৌদি আর একটা কাকু এসেছিল, এসে ওরা মানে অনেকক্ষণই ছিল, মানে বোনের সাথে গল্প সল্প করেছে। ওদের তো আগের থেকেই পছন্দ, আমরা তো এখনও হ্যাঁ কিছুই বলিনি। তো আজকে ওরা আবার এসে বলছে আমাদেরকে মানে আমাদের বাড়ি থেকে যাওয়ার জন্য আর কি। তো আমাদের বাড়ি থেকে গেলে কে যাবে, বাবা মা গিয়ে দেখে আসতে হবে। তো একদিন দিন করা হবে যাওয়ার জন্য। তো দেখা যাক কি হয় না হয়, সবই তো তোমাদেরকে বলবো। আর আরেকদিনকে আমরা সেভাবে একটু মানে আদর যত্ন করতে পারিনি, আজকে যতটুকু পেরেছি করেছি।
ঠিক আছে। আর তোমরাও আমাকে বলেছো যে একটু ভেবে চিন্তে, হ্যাঁ গো সত্যি তাই, একটু ভেবে চিন্তেই তো কাজ করতে হবে, কারণ এটা একটা সারা জীবনের ব্যাপার। এ তো না যে 2 দিনের ব্যাপার, 3 দিনের দিন আর কোনো কথা নেই। তো এটা হচ্ছে অনেকটা ভাবতে হবে, অনেকটা চিন্তা করতে হবে। আর তোমাদের যে তোমরা আমাকে বলছো, তোমাদের কথাও আমার বেশ ভালোই লাগছে, কারণ দেখো সব কিছুই তো একটা মানে এগোতে গেলে সবার কথা শুনেই তো চলতে হবে, তো সেই জন্যই আর কি। তো বেশ ভালোই লাগলো, আর অনেকটা টাইমই ছিল। আর সত্যি কথা বলতে গেলে আজকে রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে করা হয়েছে। রান্নাবান্নাটা হয়ে গেলে না চিন্তাটা অনেকটাই কম থাকে। আর সকালবেলা দেখবি কি, সকালবেলা সবার কাজটাই বেশি থাকে, তো আমাদের ক্ষেত্রেও সকালবেলার কাজটাই বেশি। আজকে একটু মানে গোপালের ভোগও খেতে দিতে পেরেছি আর কি। এগুলো সব কিছু মিলে বেশ মনটা ঠিকঠাক। আর কবে যায় বাবা মা, মানে আমাদের বাড়ি থেকে কবে যাচ্ছে না যাচ্ছে সবই তোমাদেরকে জানাবো। তো আজকের ভিডিওটা এতটুকুনি, ভিডিওটা আর বেশি বড় করছি না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি। গুড নাইট।